কেউ আমার জন্য অপেক্ষা না করলেও কবর আমার জন্য অপেক্ষা করছে, কারণ ওই কবরে তো যেতে হবে আমাদের। সবাই আমরা কবর পথের যাত্রী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুশয্যায়, যখন আজরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান কবজ করতে যায়, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানটি বের করার জন্য আজরাইল আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজরাইল আলাইহিস সালামকে, হে আজরাইল, তুমি আমাকে যা কষ্ট দেওয়ার দিয়ে দাও, কিন্তু আমার উম্মতকে কখনো কষ্ট দিও না, কারণ আমার উম্মতকে আমি অনেক ভালোবাসি। আমার উম্মতকে আমি, যে উম্মতের জন্য আমি কত কষ্ট করলাম, উহুদে বদরে কতই রক্ত জড়ালাম, তুমি যা কষ্ট দেওয়ার আমাকে কষ্ট দিয়ে দাও, কিন্তু আমার উম্মতকে কষ্ট দিও না। সেই নবীর কত দয়া, কত মায়া, কিন্তু সেই নবীর জন্য আমরা কি করলাম? নবীর কয়টা সুন্নত আমরা মানলাম, কয়টা সুন্নত আমাদের শরীরের মধ্যে, কয়টা সুন্নত আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে পাওয়া যায়। সেই অন্ধকার কবর যখন আমাদেরকে নিয়ে রাখা হবে, সেই কিছুদিন আগেও আমি মাগরিবের সময় একজন মানুষকে মাটি দিয়ে আসলাম, হয়তো এখন 2-3 দিন আগে। এখন তার কবর খনন করলে দেখা যাবে লাশটির মধ্যে পোকামাকড়ে ধরে গেছে। আসলে ভাই, এই দুনিয়া ক্ষণস্থায়ী, কেউ থাকবে না, সবাই চলে যাব। কিন্তু যদি আমরা ওই কবরের জন্য প্রস্তুতি না নিয়ে যাই, তখন ওই কবর আমাদের জন্য হবে জাহান্নামের আগুন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ কবরের প্রথম ঘাটি ওই জায়গায় যদি সে হোঁচট খেয়ে যায়, ওই জায়গায় যদি সে আটকে যায়, তাহলে তার সব জায়গাতেই সমস্যা হবে, আটকে যাবে। আর যদি কবর আমাদের জন্য শুরুটাই যদি আমাদের জান্নাতের দিয়ে হয়, শুরুটাই যদি আমাদের ভালো হয়, তাহলে শেষ অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো হবে। কেন আমরা কবরের কথা ভুলে গেলাম? দুনিয়ার ব্যস্ততায় পড়ে, দুনিয়ার রং তামাশায় পড়ে আখিরাতকে ভুলে গেলাম। কিন্তু যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে আল্লাহ তাআলা ওমর ফিল জান্নাহ, তাদেরকে জান্নাতে সার্টিফিকেট দেওয়ার পরেও তারা নির্জনে গিয়ে কান্না করতেন, হায় যদি আমি জাহান্নামে চলে যাই। গাছের পাতার মধ্যে হাত দিয়ে বলতেন, এই গাছের পাতা তুই আমার থেকে না কত উত্তম, এই গাছের পাতা তুই আমার থেকে না কতই উত্তম, তোর কোনো হিসাব বিকাশ হবে না, এই ওমরের হিসাব হবে। তাদের কত চিন্তা ছিল, তাদের কত ঈমান ছিল, তারপরেও তারা কবরের জন্য বারবার কান্না করত। অথচ সেই আমাদের কোনো না আছে ওই রকম ঈমান আমল, তারপর আমাদের দিকে তাকালে বোঝা যায় আমাদের কোনো চিন্তা নেই, আখিরাতের কোনো চিন্তা নেই, আখিরাতের কোনো ফিকির নেই। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের ফিকিরওয়ালা হিসেবে কবুল করুক, সবাই পড়ে আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের পথে চলার তৌফিক দান করুন।